গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে মৃতের সংখ্যা বেড়েই চলছে। ঘোষিত যুদ্ধবিরতির পরও হামলা অব্যাহত থাকায় শত শত প্রাণহানি ঘটছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২৪ ঘণ্টায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামাসের আর্থিক নেটওয়ার্কের কয়েকজন শীর্ষ সদস্য উত্তর গাজার এক হামলায় নিহত হয়েছেন। সেনাবাহিনী জানায় তারা সামরিক শাখায় কোটি কোটি ডলারের অর্থ প্রবাহ পরিচালনায় যুক্ত ছিলেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। অভিযানটি শিন বেটের সমন্বয়ে পরিচালিত হয়েছিল বলে জানানো হয়। এছাড়াও গাজা থেকে চিকিৎসার প্রয়োজনে বিদেশে যেতে চাওয়া প্রায় ১৭,০০০ ফিলিস্তিনিকে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। সীমান্ত ক্রসিং বন্ধ ও খোলার অনিশ্চয়তার কারণে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে বলে জানায় স্বাস্থ্য কর্তৃপক্ষ। মানবিক সহায়তা প্রবেশ ও রোগী সরানোর প্রধান পথগুলো সীমিত হওয়ায় দ্রুত সব সীমান্ত খোলার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। অধিকৃত পশ্চিম তীরও অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বেথলেহেমের হুসান গ্রাম থেকে বেশ কয়েকজন সহ নাবলুস ও জেনিন অঞ্চলে একাধিক গ্রেফতারের খবর পাওয়া গেছে। রামাল্লার পশ্চিমে অভিযান চলাকালে মারধর ও আটকের অভিযোগও উঠেছে। পাশাপাশি দীর্ঘ ১৮ মাস আটক থাকার পর চিকিৎসক হুসাম আবু সাফিয়ার আদালতে উপস্থিতির একটি ছবি প্রকাশ্যে আসে, যেখানে তাকে দুর্বল অবস্থায় দেখা যায়, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার জবাবে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে সমন্বিত নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ৬টি সংস্থা ও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা এসেছে, যার মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রীকেও তালিকাভুক্ত করেছে ফ্রান্স। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরে ৮০০-এর বেশি সহিংস ঘটনার প্রভাব পড়েছে ২০০-টিরও বেশি সম্প্রদায়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। শিউলি রোজা, সময় সংবাদ।